আসসালামু আলাইকুম। আজকে সকালে নাস্তা খাওয়ার সময় বর বলছিলেন মিষ্টি কুমড়ার ঘন্ট খেতে মন চাইছে তার, সেটা চিংড়ি মাছ দিয়ে। আমি রংপুরের মেয়ে, তো ওদিকে আসলে এই রান্নাগুলো তেমন করা হয় না, যার কারণে আমি রান্নাটা পারিও না। তো সকাল সকাল ননাসকে ফোন দিলাম রেসিপিটা জেনে নেওয়ার জন্য। ননাসের কাছ থেকে রেসিপিটা শুনে রান্না করেছি। রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি। মিষ্টি কুমড়া দেখেন আমি কেটে নিয়েছি, তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি করে। পেঁয়াজ একদম চিকন কুচি করিনি, একটু মোটা মোটা করেছি কারণ সেদ্ধ হয়ে মিশিয়ে যাবে। কাঁচামরিচ ফালি করে দিয়েছি, সামান্য একটুখানি হলুদ, লবণ দিয়ে দিলাম। এরপর পানি দিয়ে ভালো মতো মিশিয়ে প্রেশার কুকারে দিয়ে আমি 4-5টা সিটি দিয়ে নিয়েছি। যেহেতু ঘন্ট হবে, একদম ঘুটে নিতে হবে, তো এমনি মিষ্টি কুমড়া সিদ্ধ হতে সময় কম লাগে, তারপরও আর কি আমি 4-5টা সিটি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কড়াইতে বা পাতিলে সিদ্ধ করতে পারেন। আমার বাসায় সিলিন্ডার গ্যাস, তো আমার কাছে মনে হয় একটু সহজ হয় রান্নাটা প্রেশার কুকারে, সেই সাথে একটু সাশ্রয় হয়। তো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখি কি অবস্থা। আমি ঘুটনি রেডি করে রেখেছিলাম, ডাল ঘুটনি যে ঘুটে নিতে হবে, কিন্তু দেখি যে না, এত সুন্দর সফট হয়েছে মিষ্টি কুমড়া যে এই যে স্প্যাচুলা দিয়ে নাড়তে গিয়েই দেখা যাচ্ছে সুন্দর মিশে যাচ্ছে। তো এইভাবে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি, ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর এটা এক সাইডে রেখে আমি চিংড়ি মাছ সহ বাকি প্রসেসিংগুলো কমপ্লিট করে নেব। যতটা সম্ভব নরম করে নিয়ে আমি করে নিয়েছি। আমি আর ডাল ঘুটনি দিয়ে ঘুটিনি। এই তো এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। আমরা সাধারণত সব রান্না সরিষার তেলে করি, তো সরিষার তেল দিয়েছি। আর এটা বাগার দিতে হয়, ডাল যেমনি বাগার দিলে তেমনি বাগার দিতে হয়। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি। আপনারা চাইলে প্রথমে শুকনো মরিচ দিয়ে তারপর পেঁয়াজ রসুন কুচি দিতে পারেন। ফোড়নটা আসলে আপনাদের নিজের উপর, যেভাবে ফোড়ন দিতে পছন্দ করেন। তারপর একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি আস্ত কিছু জিরার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। অনেকে যেটা করে যে চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে মেখে আলাদা করে ভেজে নেয়, কিন্তু আমি সেটা করছি না। আমি যেটা করছি সেটা এই যে ফোড়নটা যে রেডি করলাম, মোটামুটি পেঁয়াজটা আমার হয়ে গিয়েছে, সে পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দিয়েছি যাতে মাছের ভিতর লবণ যায়। তো আমি চিংড়ি মাছ এখানে ভাজতে হবে 2 মিনিট মতো ভাজলেই যথেষ্ট। চিংড়ি মাছ অনেক লম্বা সময় ধরে রান্না করতে হয় না, তাতে চিংড়ি মাছ রাবারের মতো হয়ে যায়, শক্ত হয়ে যায়, খেতে কিন্তু মজা লাগে না। চিংড়ি মাছের কালার চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি। ভালো মতো নেড়ে চেড়ে নেব আর বলক দিয়ে নিতে হবে। ঘনত্বটা এরকমই থাকবে, এখানে আসলে আর কিছু করার নেই, এরকমই থাকবে ঘনত্ব। আপনারা লবণ চেখে নেবেন। এ পর্যায়ে যারা ধনেপাতা খেতে পছন্দ করেন তারা ধনেপাতা অ্যাড করে দেবেন। আমার ডিপ ফ্রিজে রাখা ছিল ধনেপাতার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, তো আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। ঘন্টটা বলক আসতে আসতে ধনেপাতাটাও কিন্তু একদম গলে মিশে যাবে সুন্দর মতো। এই তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। কোনো মশলা লাগে না, খুব অল্প কয়েকটা উপকরণ দিয়ে রান্না হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ হয়। যারা খান তারা জানাবেন আমার রেসিপিটা ঠিক আছে কিনা, আর যারা খাননি আজ পর্যন্ত তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এই ফাইনাল লুক। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।